এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা রচনা কত পেজ লিখবা এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চাচ্ছ, এবং অনেকেরই একটা কনফিউশন থাকে যে রচনা কত পেজ লিখবো, কতগুলো পয়েন্ট লিখলে একটা ভালো মার্কস পাবো। এবং আমি আমার এক্সামের সময় কত পেজ লিখছিলাম, রচনা লেখার ক্ষেত্রে আমার সাজেশন হলো যত পেজ পারো, যত বেশি পেজ পারো তত বেশি পেজ লেখো, এবং মিনিমাম মিনিমাম 10 পেজ লিখো, মিনিমাম 10 পেজ। এখন পেজ বলতে আসলে কি কি বোঝাচ্ছি, যে একটা খাতার, এটা ধরো, এটা ধরো সেই এই সাইডটা হলো 1 পেজ, এটা হলো 2 পেজ, তো তোমার এটা মিলে হলো একটা পৃষ্ঠা। তো তোমার 5 পৃষ্ঠা মিনিমাম লেখার চেষ্টা করবা, এবং এর থেকে বেশি যত পৃষ্ঠা পারো তত বেশি পৃষ্ঠা লেখার চেষ্টা করবা। এবং আমি আমার ক্ষেত্রে 9টা পৃষ্ঠা লেখার চেষ্টা করতাম, 9 থেকে 10টা পৃষ্ঠা, অর্থাৎ 20টা পেজের মতো লেখার চেষ্টা করতাম। সেই ক্ষেত্রে আমি যেই ফর্মুলা ইউজ করতাম সেটা হলো যে পয়েন্ট পয়েন্ট সবগুলোর জন্য একটা কমন পয়েন্টগুলো মুখস্থ করে যেতাম, এবং সবগুলা রচনার জন্য আমি যতগুলো পয়েন্ট পসিবল সেই পয়েন্টগুলো আমি দেখে যাওয়ার চেষ্টা করতাম। তো আমাদের একটা ফুল ভিডিও আছে তোমাদের হলো রিটেন সাজেশন, সেখানে তুমি যদি আমাদের রচনা সাজেশনটার পার্টটা দেখো, সেই জায়গায় কিন্তু তুমি টোটাল কতগুলা পয়েন্ট, 20টা করে পয়েন্ট প্রতিটা রচনার জন্য পাবা, এবং ওইখানে 100/100% কমন পাওয়ার চান্স আছে যে রচনাগুলো আমরা সাজেস্ট করার চেষ্টা করছিলাম। সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আশেপাশে কোথাও, তুমি দেখে নিও। এবং দেখো যে আমরা যেই রচনা কত পেজ লিখবা এই পৃষ্ঠার হিসাবটা চলে গেল, এবং পয়েন্টগুলা এই মুহূর্তে পয়েন্ট কই থেকে পাবা, আরো বেশি বেশি পয়েন্ট যে রচনাগুলো পড়তেছো সেগুলোর বেশি বেশি পয়েন্ট পাওয়ার জন্য তোমার জন্য সব থেকে হেল্পফুল হলো এই মুহূর্তে চ্যাট জিপিটি। এবং চ্যাট জিপিটিকে যে আস্ক করো যে তোমার হলো রচনা দিবা, এবং রচনা দিয়ে আস্ক করবা যে আমাকে পয়েন্ট দাও, কিছু ইউনিক পয়েন্ট দাও বাংলাদেশের এইচএসসি পরীক্ষার জন্য। আমি এসএসসির একজন শিক্ষার্থী, বাংলাদেশে প্রম্পটা এইভাবে লিখবা, আমি এইচএসসি 2026 ব্যাচের একজন শিক্ষার্থী, আমার বাংলা সেকেন্ড পেপার একটা পরীক্ষা রয়েছে কালকে বা পরশু দিন, এবং এর জন্য আমার হলো রচনার ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট লিখে দাও। তোমার রচনার নামটা লিখে দেবা, দিয়ে বলবা যে আমাকে পয়েন্ট লিখে দাও, সে পয়েন্ট কিন্তু তোমাকে 20টা 25টা পয়েন্ট লিখে দেবে। এবং তুমি চাইলে আবার আস্ক করতে পারো যে আরও কিছু ইউনিক পয়েন্ট দাও, আরও কিছু ইউনিক পয়েন্ট দাও, এভাবে কিন্তু 20-25টা তুমি পয়েন্ট পেয়ে যাবে। এবং যত বেশি পয়েন্ট পাবা, পয়েন্টগুলো লিখবা, টিচার কিন্তু পয়েন্ট অনুযায়ী ধরে ধরে মার্ক দেয়। এবং আমার যে বিষয়টা ছিল যে 20টা পয়েন্ট লিখবো, প্রতিটা পয়েন্টে যদি আমাকে 1 মার্ক করেও দাও, তাও যেন আমার 15-16 মার্ক থাকে, 16-17-18 মার্ক থাকে। সো এই জায়গায় তুমি যত বেশি পয়েন্ট লিখবা তত মার্কস পাওয়ার চান্সেস সব থেকে বেশি।